হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 11-এর ম্যাথসের প্রথম লেসন স্টার্ট করতে যাচ্ছি। ফার্স্ট লেসনটা হচ্ছে অ্যাঙ্গেলস অ্যান্ড আর্ক লেন্থ। এই অ্যাঙ্গেলস অ্যান্ড আর্ক লেন্থে আমরা প্রথমে দেখব যে অ্যাঙ্গেলস কত রকমের হয়, আর অ্যাঙ্গেলসের সঙ্গে আর্ক লেন্থ, একটা সার্কেলের মধ্যে প্রত্যেকটা আর্ক তার সেন্টারে একটা অ্যাঙ্গেল, ডেফিনিট অ্যাঙ্গেল একটা সাবটেন্ড করে, সেই অ্যাঙ্গেলের সঙ্গে আর্ক লেন্থটার কী রিলেশান সেটা আমরা একটু দেখে নেব। তো প্রথমে অ্যাঙ্গেলস বলতে আমরা এতদিন ডিগ্রি মেজারমেন্টটা দেখে এসেছি, তাই তো। অ্যাঙ্গেলস যে ডিগ্রিতে 40 ডিগ্রি অ্যাঙ্গেল, 45 ডিগ্রি অ্যাঙ্গেল, 30 ডিগ্রি অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলগুলো আমরা জেনে এসেছি। এবার দেখব ডিগ্রি মেজারমেন্ট ছাড়াও আরেকটা মেজারমেন্টের অ্যাঙ্গেল হয়, সেটা হচ্ছে রেডিয়ান। তো রেডিয়ানটা কি? আচ্ছা, ফার্স্টে ডিগ্রি মেজার, সেকেন্ড মেজারমেন্ট হচ্ছে রেডিয়ান। এই রেডিয়ান অ্যাঙ্গেলটা কি? আমরা আর রেডিয়াসের একটা সার্কেল ড্র করে নিলাম। এই সার্কেলের সেন্টারটা সাপোজ ও পয়েন্টে আছে, ও এ একটা রেডিয়াস, একটা আর্ক লেন্থ কনসিডার করলাম এ বি, যার লেন্থ সার্কেলের রেডিয়াসের ইকুয়াল। তাহলে এ বির লেন্থ হচ্ছে আর, ও বি জয়েন করলাম, জয়েন ও বি। তাহলে আর লেন্থের যে আর্কটা সার্কেলের সেন্টারে যে অ্যাঙ্গেলটা সাবটেন্ড করছে সেটাই হচ্ছে 1 রেডিয়ান। এই অ্যাঙ্গেলটাই হচ্ছে 1 রেডিয়ান অ্যাঙ্গেল। এবার এই 1 রেডিয়ানের সঙ্গে ডিগ্রির রিলেশনটা কি? কিভাবে আমরা 1 রেডিয়ানকে ডিগ্রির টার্মসে দেখব? কারণ আমরা তো এতদিন ডিগ্রির সঙ্গে, ডিগ্রি টার্মটার সঙ্গে মানে বিভিন্ন রকমভাবে অ্যাঙ্গেল ড্র করেছি, ডিগ্রি টার্মটার সঙ্গে ফ্যামিলিয়ার, কিন্তু 1 রেডিয়ানটা আজকে আমাদের কাছে নতুন টার্ম। তো 1 রেডিয়ানটার সঙ্গে ডিগ্রি কিভাবে রিলেটেড সেটা একটু দেখে নিই। আচ্ছা, সার্কেলের সার্কামফারেন্সের লেন্থ হয় 2πr। এই পুরো সার্কামফারেন্সটা সেন্টারে কত ডিগ্রি অ্যাঙ্গেল সাবটেন্ড করে? 360 ডিগ্রি। তাহলে 2πr সার্কামফারেন্স সাবটেন্ডস অ্যান অ্যাঙ্গেল অ্যাট দ্য সেন্টার ইজ 360 ডিগ্রি। ক্লিয়ার? তো 1 ইউনিট অফ সার্কামফারেন্স, এখানে 2πr হচ্ছে সার্কামফারেন্সের লেন্থটা, তাহলে 2πr ইউনিট লেন্থের সার্কামফারেন্স 360 ডিগ্রি অ্যাঙ্গেল সার্কেলের সেন্টারে সাবটেন্ড করছে। তো 1 ইউনিট অফ সার্কামফারেন্স সেন্টারে কত ডিগ্রি অ্যাঙ্গেল সাবটেন্ড করবে? 360/2πr। ক্লিয়ার? নর্মাল ইউনিটারি মেথড। এবার আমরা এখানে আর্কের লেন্থ নিয়েছি কত? আর ইউনিট। তাহলে 1 ইউনিট আর্ক 360 ডিগ্রি/2πr অ্যাঙ্গেল যদি সাবটেন্ড করে, তো আর ইউনিট আর্ক সেন্টারে কত ডিগ্রি অ্যাঙ্গেল সাবটেন্ড করবে? 360 ডিগ্রি/2πr ইন্টু আর। এখানে আর আর ক্যান্সেল, 2 360 ক্যান্সেল করলে 180, তাহলে এটা হচ্ছে 180/π ডিগ্রি।
এবার আমরা রেডিয়ানের ডেফিনেশন থেকে দেখেছি যে আর লেন্থের আর্ক সার্কেলের সেন্টারে যে অ্যাঙ্গেলটা সাবটেন্ড করছে সেটাই 1 রেডিয়ান। তাহলে 1 রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি বাই পাই, এটা আমরা লিখতে পারি। তো আমরা 1 রেডিয়ান অ্যাকচুয়ালি কত ডিগ্রি বা এটা ডিগ্রির সঙ্গে কিভাবে রিলেটেড সেটা জানলাম। ক্লিয়ার? 1 রেডিয়ান ইজ 180 ডিগ্রি বাই পাই। আচ্ছা, নেক্সট হচ্ছে যে 1 রেডিয়ান ইকুয়াল টু 180 বাই পাই ডিগ্রি, এটা তো আমরা দেখলাম। কিন্তু যে কোনো অ্যাঙ্গেল যদি ডিগ্রিতে দেওয়া থাকে তাকে রেডিয়ানে কি করে কনভার্ট করব? ধরে নেওয়া যাক কোনো একটা অ্যাঙ্গেল থিটা, এর ডিগ্রি মেজারমেন্ট হচ্ছে ডি, এটা ডিগ্রি মেজারমেন্ট। তার করেসপন্ডিং রেডিয়ান মেজারমেন্ট হচ্ছে আর। ক্লিয়ার? এবার আমরা দেখেছি 1 রেডিয়ান অ্যাঙ্গেল, এটাকে 1c এভাবে লেখা হয়, যদিও এখন 1 রেডিয়ানই লেখা হয়। 1 রেডিয়ান অ্যাঙ্গেল ইজ ইকুইভ্যালেন্ট টু 180 বাই পাই ডিগ্রি। দেন আর রেডিয়ান অ্যাঙ্গেল is equivalent to 180 by pi into r degree. Clear? নর্মাল ইউনিটারি মেথড, 1 রেডিয়ান যদি এই ডিগ্রিকে রিপ্রেজেন্ট করে তাহলে আর রেডিয়ান কত ডিগ্রি রিপ্রেজেন্ট করবে। এবারে আমরা ইনিশিয়ালি দেখে নিয়েছি যে থিটা অ্যাঙ্গেলটা ডিগ্রির মেজারমেন্ট ডি ডিগ্রি, রেডিয়ান মেজারমেন্ট আর রেডিয়ান। তাহলে আর রেডিয়ান যে অ্যাঙ্গেলটা মেজার করছে সেটাই তো ডি ডিগ্রি অ্যাঙ্গেল। তো দিস ইজ ইকুয়াল টু ডি। এখান থেকে আমরা একটা রিলেশন পাচ্ছি, আর বাই পাই ইকুয়াল টু ডি বাই 180। এটাই হচ্ছে রেডিয়ান আর ডিগ্রির রিলেশন। এবার যদি আমরা বলি যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল ইকুইভ্যালেন্ট টু কত রেডিয়ান, এটাকে রেডিয়ানে আমরা কি মেজারমেন্ট পাবো? তো 45 ডিগ্রি আমরা এই ডি এর জায়গায় 45 ডিগ্রিকে রিপ্লেস করে দেব। তো আর বাই পাই ইজ 45 বাই 180। সো 45 180 ক্যান্সেল হলে 1/4। তো আর ইকুয়াল টু হবে পাই বাই 4 রেডিয়ান। সো 45 ডিগ্রি ইজ ইকুইভ্যালেন্ট টু পাই বাই 4 রেডিয়ান। ওকে, সিমিলারলি আমরা যদি দেখি 135 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা রেডিয়ানে কত হবে? আবার আমরা একই রিলেশন নেব, আর বাই পাই ইকুয়ালস টু 135 বাই 180। 135 180 ক্যান্সেল করলে 3/4। সো আর ইকুয়াল টু 3 পাই বাই 4 রেডিয়ান। আচ্ছা, এই রিলেশনটা যদি আমরা ভুলে যাই তার জন্য একটা রাস্তা আছে। ধরো তোমাদের মধ্যে কেউ এই রিলেশনটা ভুলে গেল যে আর বাই পাই ইকুয়াল টু ডি বাই 180, এটা আমার মনে পড়লো না। তাহলে আমরা শুধু এটুকু মনে রাখবো যে পাই রেডিয়ান is equivalent to 180 ডিগ্রি অ্যাঙ্গেল। এটা মনে থাকলেও আমরা যে কোনো রেডিয়ানকে ডিগ্রিতে বা ডিগ্রিকে
রেডিয়ানে কনভার্ট করতে পারি। তো এবার যদি আমাকে বলে যে 4 রেডিয়ান ইকুয়াল টু কত ডিগ্রি, 4 রেডিয়ান এটার ডিগ্রি মেজারমেন্ট কী হবে, তাহলে পাই রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি। আমরা যে কোনো একটা রিলেশন ইউজ করতে পারি, হয় এই রিলেশনটা বা এই ইউনিটারি মেথড। পাই রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি, তাহলে 1 রেডিয়ান ইকুয়াল টু কত ডিগ্রি, 1 রেডিয়ান ইজ ইকুইভ্যালেন্ট টু 180 বাই পাই ডিগ্রি। 4 রেডিয়ান ইকুয়াল টু 180 ইন্টু 4 বাই পাই ডিগ্রি। এটাই হচ্ছে 4 রেডিয়ানের ইকুইভ্যালেন্ট ডিগ্রি মেজারমেন্ট। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট হচ্ছে ডিগ্রি মেজারমেন্টের আরও দুটো সাব মেজারমেন্ট আছে। 1 ডিগ্রি is 60 minutes and 1 minute is 60 seconds. Clear? 60 মিনিট সিম্বলিক্যালি 60 ড্যাশ এভাবে লেখা হয়, 60 সেকেন্ডস সিম্বলিক্যালি 60 ডাবল ড্যাশ এভাবে লেখা হয়। তো আমরা ডিগ্রি মেজারমেন্টে অনেক সময় দিয়ে দেয় যে 30 ডিগ্রি 45 মিনিটস অ্যান্ড 48 সেকেন্ডস। এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটার ইকুইভ্যালেন্ট রেডিয়ান মেজারমেন্ট কত? তো ফার্স্টে কী করতে হবে, একদম ছোট মেজারমেন্ট হচ্ছে এখানে 48 সেকেন্ডস। 48 সেকেন্ডসকে আমরা মিনিটে কনভার্ট করব, তারপর যে মিনিটটা পাবো সেই মিনিটটাকে ডিগ্রিতে কনভার্ট করব, তারপর ডিগ্রিটাকে রেডিয়ানে কনভার্ট করব। তো 48 সেকেন্ডস মানে কত মিনিট সেটা আগে বের করে নিই। আমরা জানি 60 সেকেন্ডস is equivalent to 1 minute. So 1 second is equivalent to 1 by 60 minutes. Then 48 seconds is equivalent to 48 by 60 minutes. 48 by 60 এটাকে সিম্পলিফাই করলে 12 4s are 12 5s are 4 by 5 মিনিট। তাহলে 48 সেকেন্ডস ইজ ইকুইভ্যালেন্ট টু 4 by 5 মিনিট। এবার আমাদের এখানে অলরেডি 45 মিনিট আছে, তাহলে 45 মিনিটের সঙ্গে আরও 4 by 5 মিনিট অ্যাড হবে, তাহলে এই অ্যাঙ্গেলটা দাঁড়াচ্ছে 30 ডিগ্রি 45 প্লাস 4 by 5 মিনিটস। $200, 225, 229 by 5 minutes। এবার 229 by 5 minutes equal to কত ডিগ্রি সেটা ফাইন্ড করে নিই। We know that 60 minutes is 1 degree, then 1 minute is 1 by 60 degree, so 229 by 5 minutes is 229 by 5 into 1 by 60 degree। এটা অ্যাপ্রক্সিমেটলি আমরা যদি ফ্র্যাকশানে রাখি 229 by 300 ডিগ্রি আসছে। ওকে, তাহলে 229 ডিগ্রি 229 by 300 ডিগ্রি, আর এখানে অলরেডি 30 ডিগ্রি আছে, তাহলে নেট মেজারমেন্ট হবে অ্যাঙ্গেলটার 30 ডিগ্রি প্লাস 229 বাই 300 ডিগ্রি। এলসিএম নিলে 300
that is 9229 by 300 ডিগ্রি। তো পুরো অ্যাঙ্গেলটা এখানে আমার ডিগ্রিতে কনভার্ট হয়ে গেল। এবার এটাকে আমি রেডিয়ানে চেঞ্জ করব। তো উই নো দ্যাট 180 ডিগ্রি ইজ পাই রেডিয়ান, then 1 degree is pi by 180 রেডিয়ান। রেডিয়ানে আমরা সিটা ইউজ করতেও পারি, সিটা ইউজ নাও করতে পারি, সিম্পলি রেডিয়ান লিখতে পারি। দেন 9229 by 300 degree is pi by 180 into 9229 divided by 300 রেডিয়ান। এটাকে আমরা এবার সিম্পলিফাই করব, সিম্পলিফাই করে যে ভ্যালুটা আসবে সেটা লিখব। সেটাই হচ্ছে যে গিভেন অ্যাঙ্গেলটা ছিল তার ইকুইভ্যালেন্ট রেডিয়ান মেজারমেন্ট। অ্যাপ্রক্সিমেটলি 0.17 পাই রেডিয়ান। এটা ডিপেন্ড করছে যে কোশ্চেনে কীভাবে আনসারটা চাইছে। যদি ফ্র্যাকশানে ভ্যালু ফাইন করতে দেয় এটা করতে হবে, নাহলে এইভাবে রেখে দিলেও হবে। ঠিক আছে, ওকে। তো ডিগ্রি আর রেডিয়ানের রিলেশনটা তো জানলাম। এবার হচ্ছে এই যে অ্যাঙ্গেল মেজারমেন্ট, এই অ্যাঙ্গেল মেজারমেন্টের এতদিন আমরা ক্লাস 10 পর্যন্ত যে অ্যাঙ্গেল দেখে এসেছি, অ্যাঙ্গেল মেজারমেন্ট অ্যাকিউট অ্যাঙ্গেল ছিল, মানে 0 to 90 ডিগ্রি পজিটিভ অ্যাঙ্গেল। এবার কিন্তু ফার্স্ট অফ অল অ্যাকিউট অ্যাঙ্গেল থাকবে না সবসময়, অবটিউজ অ্যাঙ্গেল মানে মোর দ্যান 180 ও থাকবে, মোর দ্যান 360 এই অ্যাঙ্গেলগুলো থাকবে। এই অ্যাঙ্গেলগুলো টাইম টু টাইম আমরা শিখব কীভাবে এগুলোকে ক্যালকুলেট করতে হয়। আরেকটা জিনিস হচ্ছে নেগেটিভ অ্যাঙ্গেলও থাকবে। এবার পজিটিভ অ্যাঙ্গেল কোনটা, নেগেটিভ অ্যাঙ্গেল কোনটা? যখন আমরা কোনো অ্যাঙ্গেলের মেজারমেন্ট করি আমরা কিভাবে করি? সাপোজ OA ইজ আ রে, এটা একটা রে। এই রেটাকে আমি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট যদি করাই, এইভাবে রোটেট করালাম, সাপোজ রেটা OB পজিশানে আসলো, এই যে অ্যাঙ্গেলটা ফর্ম হলো অ্যাঙ্গেল AOB, এটা হচ্ছে পজিটিভ অ্যাঙ্গেল। এটাকে আমরা পজিটিভ অ্যাঙ্গেল হিসেবে কনসিডার করব। সেটা অ্যাকিউট হতে পারে, অবটিউজড হতে পারে। এখানে আরও যদি ফার্দার রোটেট করাই, সাপোজ C পজিশানে আসলো, এটাও পজিটিভ অ্যাঙ্গেল হিসেবেই আমরা কনসিডার করব। ঠিক আছে, আবার অ্যাঙ্গেলটাকে নেগেটিভ কখন বলবো? যদি এই রেটাকে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে না ঘুরিয়ে এটাকে যদি ক্লকওয়াইজ ডাইরেকশানে ঘোরাই, সাপোজ OA রেটাকে আমরা ক্লকওয়াইজ ডাইরেকশানে রোটেট করালাম, রোটেট করিয়ে OB পজিশানে আনলাম, তাহলে যে অ্যাঙ্গেলটা এখানে ফর্ম হলো অ্যাঙ্গেল AOB, এই অ্যাঙ্গেলটাকে আমরা নেগেটিভ অ্যাঙ্গেল হিসেবে কনসিডার করব। বোঝা গেল? তাহলে পজিটিভ অ্যাঙ্গেল কোনটা? যেটা অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে রে ঘুরে যে অ্যাঙ্গেলটা ফর্ম করছে সেটা হচ্ছে পজিটিভ অ্যাঙ্গেল, আর ক্লকওয়াইজ ডাইরেকশানে ঘুরে যখন অ্যাঙ্গেল ফর্ম করছে সেটা হচ্ছে নেগেটিভ অ্যাঙ্গেল। ক্লিয়ার? আচ্ছা, এরপরে অ্যাকিউট অ্যাঙ্গেল, অবটিউজড অ্যাঙ্গেল, এগুলো নাম তো আমরা শুনেছি, স্ট্রেট অ্যাঙ্গেল, তাই তো, রিফ্লেক্স অ্যাঙ্গেল, এটসেট্রা এটসেট্রা, এই অ্যাঙ্গেলগুলো আমরা নাম শুনেছি। কোটার্মিনাল অ্যাঙ্গেল বা কোটার্মিনাস অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা কি? এই অ্যাঙ্গেলটা আমরা আবার শিখবো এখানে। কোটার্মিনাস অ্যাঙ্গেল, কোটার্মিনাস অ্যাঙ্গেল কি? যখনই কোনো একটা অ্যাঙ্গেল ফর্ম হচ্ছে আমরা কি বললাম, একটা রেকে রোটেট করাচ্ছি ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ,
একটা নতুন পজিশনে যখন আসছে তখন একটা অ্যাঙ্গেল ফর্ম হচ্ছে। ক্লকওয়াইজ রোটেট করালে নেগেটিভ অ্যাঙ্গেল ফর্ম হবে, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করালে পজিটিভ অ্যাঙ্গেল ফর্ম হবে। এই ওএ রেটাকে আমরা বলছি ইনিশিয়াল রে, ইনিশিয়াল রে। আর ওবি যে রেটা, এটাকে বলছি টার্মিনাল রে or টার্মিনাল লাইন। ঠিক আছে, এই কোটার্মিনাস অ্যাঙ্গেল হচ্ছে টু অ্যাঙ্গেলস আর said to be coterminous if their terminal ray coincide to each other। যদি তাদের টার্মিনাল রে একে অপরের সঙ্গে কোয়েনসাইড করে, আর ইনিশিয়াল রেটা তো অবভিয়াসলি সেম থাকবেই। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি এখানে, ওএ রেটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে ওবি পজিশনে আসলো, ওবি পজিশনে এসে অ্যাঙ্গেল এওবি অ্যাঙ্গেলটা ফর্ম করলো। সাপোজ এই অ্যাঙ্গেলটা আমরা একটা ডেফিনিট মেজারমেন্ট নিয়ে নিচ্ছি 30 ডিগ্রি। এবার ওএ রেটাকে আমি আবার নতুনভাবে রোটেট করাচ্ছি অ্যান্টি ক্লকওয়াইজ, রোটেট করিয়ে আবার এই ওবি পজিশানে নিয়ে আসলাম। সাপোজ এটা ওবির সঙ্গে কোয়েনসাইড করেছে, এটাকে আমরা নতুন নাম দিচ্ছি সি। তাহলে সেকেন্ড যে অ্যাঙ্গেলটা, সেকেন্ড অ্যাঙ্গেলটার টার্মিনাল রে বা টার্মিনাল সাইড হচ্ছে ওসি, যেটা ফার্স্ট অ্যাঙ্গেলের টার্মিনাল রের সঙ্গে, টার্মিনাল রে ওবির সঙ্গে কোয়েনসাইড করেছে। তো এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে কোটার্মিনাস অ্যাঙ্গেল। যে কোনো দুটো কোটার্মিনাস অ্যাঙ্গেলের মধ্যে একটা থেকে আরেকটা আমরা কি করে পাবো, বা এদের মধ্যে রিলেশানটা কি? ফার্স্ট অ্যাঙ্গেলটা ছিল 30 ডিগ্রি, এটা হচ্ছে ফার্স্ট অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল এওবি। সেকেন্ড কোটার্মিনাস অ্যাঙ্গেল হয়েছে অ্যাঙ্গেল এওসি, আমরা এখানে একটা নতুন নাম দিয়েছি, কিন্তু রেটা কোয়েনসাইড করেছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আবার এই পুরো সার্কেলটা রোটেট করে আসছে, পুরো সার্কেলটা রোটেট করেছে মানে পুরো 360 ডিগ্রি রোটেট করেছে। তাহলে অবভিয়াসলি অ্যাঙ্গেল এওসির মেজারমেন্ট কী হবে? 30 ডিগ্রি প্লাস 360 ডিগ্রি। এওসির মেজারমেন্টটা কিন্তু এখান থেকে সি পর্যন্ত নয়, এওসির মেজারমেন্টটা হবে এ থেকে এই দিকে ঘুরে এসে আবার এখানে আসছে। এই পুরো মেজারমেন্টটা হচ্ছে অ্যাঙ্গেল এওসি, দ্যাট ইজ 30 ডিগ্রি প্লাস 360 ডিগ্রি। এটা মেজারমেন্ট হবে কত? 390 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি দুটো কোটার্মিনাস অ্যাঙ্গেলের মধ্যে ডিফারেন্স হচ্ছে 360 ডিগ্রি বা 360 ডিগ্রির মাল্টিপল। 360 ডিগ্রির মাল্টিপল কেন? এই অ্যাঙ্গেল এওবির সঙ্গে আরেকটা থার্ড কোটার্মিনাল অ্যাঙ্গেলও আমরা ফাইন্ড করতে পারি, তখন এটা একবার ঘুরে ফার্স্ট এই সেকেন্ড অ্যাঙ্গেলটা এসছে এওসি, আমি যদি এটাকে আবার রোটেট করাই তাহলে আরেকটা অ্যাঙ্গেল এওডি কোটার্মিনাস হতে পারে, সেটাও কিন্তু এই ডিস প্লাস 360 ডিগ্রি। ঠিক আছে, তার মানে এদের ডিফারেন্সটা যে কোনো দুটো কোটার্মিনাস অ্যাঙ্গেলের মধ্যে ডিফারেন্সটা হবে 360 ডিগ্রি। আচ্ছা, এবার দেখে নেওয়া যাক যে এই রোটেশনটা আমরা অ্যান্টি ক্লকওয়াইজ না করে যদি ক্লকওয়াইজ করি কি হবে। ওএ রেটা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে ওবি পজিশনে এসে 30 ডিগ্রি অ্যাঙ্গেল সাবটেন্ড করেছে। এবার আমি একটা নেগেটিভ কোটার্মিনাস অ্যাঙ্গেল ফর্ম করতে চাইছি এই 30 ডিগ্রি। তো কোটার্মিনাস অ্যাঙ্গেল ইনিশিয়াল লাইন তো একই হয়, সেম হয়, টার্মিনাল লাইনও সেম হয়। ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ না গিয়ে আমরা ক্লকওয়াইজ যাব। তাহলে ওএ থেকে ক্লকওয়াইজ রোটেট করে অ্যাঙ্গেলটা
ও বিতে এসে শেষ হচ্ছে। এখানে সাপোজ এই নতুন অ্যাঙ্গেলটার নাম দিয়ে দিলাম, এই রেটার টার্মিনাল রেটার নাম দিলাম ওসি, আর অ্যাঙ্গেলটা হলো এওসি। এবার এওসি যেহেতু ক্লকওয়াইজ রোটেশনে এসছে, তার মানে এওসি এখানে নেগেটিভ কনসিডার হবে। তাহলে অ্যাঙ্গেল এওসির মেজারমেন্ট কি, এটা আমরা খুব ইজিলি পেতে পারি। পুরো অ্যাঙ্গেলটার মেজারমেন্ট এখান থেকে পুরো সার্কেলটার মেজারমেন্ট হচ্ছে 360 ডিগ্রি। আমরা এই পয়েন্ট থেকে স্টার্ট করে আমরা এই পয়েন্টে এসে শেষ করেছি, এই পয়েন্ট থেকে স্টার্ট করে আমরা এই পয়েন্টে এসে শেষ করেছি, ঠিক আছে? আমরা এইভাবে দেখাতে পারি। তাহলে মাঝখানে 30 ডিগ্রি পার্টটা রয়ে গেছে। তাহলে এই অ্যাঙ্গেলটার, অ্যাঙ্গেল এওসির মেজারমেন্ট হবে 30 ডিগ্রি মাইনাস 360 ডিগ্রি। মাইনাস 360 ডিগ্রি কেন? কারণ আমরা এখানে ক্লকওয়াইজ রোটেট করিয়েছি। সো দিস ইজ মাইনাস 330 ডিগ্রি। তাহলে এক্ষেত্রেও আমরা দেখতে পারি যে 30 ডিগ্রি আর মাইনাস 330 ডিগ্রি কিন্তু কোটার্মিনাস। তাহলে এদের ডিফারেন্সটা কত? এদের ডিফারেন্স কিন্তু 360 ডিগ্রি। তো আমরা কোটার্মিনাস পজিটিভ অ্যাঙ্গেল ফাইন করি বা নেগেটিভ অ্যাঙ্গেল ফাইন করি, আমরা যেই অ্যাঙ্গেলই ফাইন করি না কেন, এদের ডিফারেন্সটা সবসময় 360 ডিগ্রি বা 360 ডিগ্রির একটা মাল্টিপল হিসেবে থাকবে। বোঝা গেল? তো আমাদের কাছে ফাইন মানে এরকম কোশ্চেন চাইতে পারে যে ফাইন দ্য কোটার্মিনাস অ্যাঙ্গেল, ধরো এরকম চাইলো 2 পজিটিভ কোটার্মিনাস অ্যান্ড 2 নেগেটিভ কোটার্মিনাস অ্যাঙ্গেল অফ 45 ডিগ্রি। দুটো পজিটিভ কোটার্মিনাস আর দুটো নেগেটিভ কোটার্মিনাস। তাহলে পজিটিভ কোটার্মিনাস অ্যাঙ্গেলের জন্য আমরা কি করব? আমরা বলেছিলাম কোটার্মিনাস অ্যাঙ্গেলগুলো 360 ডিফারেন্সে থাকবে বা 360 মাল্টিপলের ডিফারেন্সে থাকবে। তাহলে ফার্স্ট কোটার্মিনাস অ্যাঙ্গেল হবে 45 প্লাস 360 ডিগ্রি, হুইচ ইজ 405 ডিগ্রি। নেক্সট কোটার্মিনাস অ্যাঙ্গেল হবে 45 প্লাস 2 ইন্টু 360 ডিগ্রি। 360 মাল্টিপল হচ্ছে, এটা ফার্স্ট মাল্টিপল, এটা সেকেন্ড মাল্টিপল, বা এটার সঙ্গে আমি যদি 360 অ্যাড করে দিই 5 6 7 765 ডিগ্রি। তাহলে 405 ডিগ্রি অ্যান্ড 765 ডিগ্রি আর 2 720 প্লাস 45 765, দিস টু আর পজিটিভ কোটার্মিনাস অ্যাঙ্গেল অফ 45 ডিগ্রি। এবার যদি নেগেটিভ কোটার্মিনাস অ্যাঙ্গেল আমাদের ফাইন করতে হয়, তাহলে আমরা কি করব? আমরা 360 মাইনাস করব, which is minus 315 degree. Second negative coterminous angle will be 2 into 360 degree, এটাও মাইনাস হবে। মাইনাস 675 ডিগ্রি। তাহলে দুটো পজিটিভ দুটো নেগেটিভ কোটার্মিনাস অ্যাঙ্গেল আমরা ফাইন করা শিখলাম। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট যে পার্টটা আছে এখানে সেটা হচ্ছে আর্ক লেন্থ। আমরা টপিকের শুরুতেই বলেছিলাম যে এই ফার্স্ট লেসনটা হচ্ছে অ্যাঙ্গেলস অ্যান্ড আর্ক লেন্থ। তো অ্যাঙ্গেলসের ব্যাপারগুলো দেখলাম, আমরা ডিগ্রি থেকে কি করে রেডিয়ানে কনভার্ট করা যায়, রেডিয়ান থেকে কি করে ডিগ্রিতে কনভার্ট করা যায়, সেই রিলেশানগুলো আমরা শিখেছি। কোটার্মিনাস অ্যাঙ্গেল কী করে ফাইন করা হয়, পজিটিভ অ্যাঙ্গেল নেগেটিভ অ্যাঙ্গেল কী করে ফাইন করে, বা কোনটাকে পজিটিভ অ্যাঙ্গেল বলে কোনটাকে নেগেটিভ অ্যাঙ্গেল বলে। এই কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে তো লাগবেই, ম্যাথসে তো লাগবেই, ফিজিক্সে ডেফিনেটলি লাগবে যে পজিটিভ অ্যাঙ্গেল নেগেটিভ অ্যাঙ্গেল। হ্যাঁ, এটার জন্য কিন্তু ফিজিক্সে অনেক কিছু
সাইনের নাহলে গন্ডগোল চলে আসবে, এই কনসেপ্টটা যদি ক্লিয়ার না থাকে। আচ্ছা, আরেকটা জিনিস, তোমরা কিন্তু এই ভিডিওটা যখন দেখবে তখন খাতা পেন নিয়ে অ্যাটলিস্ট নিজের মতো করে নোটটা লিখে নেবে। নিজের হাতের লেখা নোট কিন্তু তোমাদের হেল্প করবে ফিউচারে, আর চ্যাপ্টারটা করতেও হেল্প করবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমরা যেটা দেখব আর্ক লেন্থ। অ্যাঙ্গেলস দেখলাম, এবার আর্ক লেন্থ। আমরা জানি সার্কেলের প্রত্যেকটা আর্ক, ডিফারেন্ট আর্ক, তার সেন্টারে একটা সার্টেন অ্যাঙ্গেল সাবটেন্ড করে। তো সেই অ্যাঙ্গেলটার সঙ্গে আর্কের লেন্থের কী রিলেশান, বা অ্যাঙ্গেলটা দিয়ে দিলে আমরা আর্ক লেন্থ কী করে ফাইন্ড করব, বা আর্ক লেন্থ দিয়ে দিলে অ্যাঙ্গেলটা কী করে ফাইন্ড করব, সেই রিলেশানটা একটু দেখে নেব। ওকে, সাপোজ আমরা আর রেডিয়াসের একটা সার্কেল ড্র করলাম যার সেন্টারটা ওতে। এটা বি হবে, আর এ ও বি হচ্ছে 1 রেডিয়ান। তাহলে অবভিয়াসলি আর্ক লেন্থটা হবে আর, তাই তো? আচ্ছা, এবারে আমরা এখানে ওপি আরেকটা রেডিয়াস নিচ্ছি। এই এপি আর্কের লেন্থ আমরা কনসিডার করছি এস। সাপোজ এপি আর্কের লেন্থ হচ্ছে এস, অ্যান্ড এই এপি আর্কটা সেন্টারে থিটা অ্যাঙ্গেল সাবটেন্ড করছে। এপি আর্কটা সেন্টারে থিটা অ্যাঙ্গেল সাবটেন্ড করছে, মানে অ্যাঙ্গেল এওপি ইজ থিটা রেডিয়ান। এখানে কিন্তু আমরা অ্যাঙ্গেলটাকে রেডিয়ানে কনসিডার করব। ডিগ্রিতে দিতে পারে, কোনো অসুবিধা নেই, ডিগ্রি থাকলে রেডিয়ানে কনভার্ট করে নাও, তারপরে রেডিয়ান থেকে আমরা মেজারমেন্টটা করব। ওকে, এবার দেখো যে আর লেন্থের যে আর্কটা, সেই আর্কটা সেন্টারে 1 রেডিয়ান অ্যাঙ্গেল সাবটেন্ড করে, এটা তো আমরা জানি। তাহলে আর রেডিয়াসের আর্ক বা আর্ক লেন্থের আর্ক সাবটেন্ড করে 1 রেডিয়ান অ্যাঙ্গেল অ্যাট দ্য সেন্টার। এবার এপি আর্কটা হচ্ছে এস লেন্থের আর্ক, তাহলে ইউনিটারি মেথড ইউজ করলে 1 ইউনিট লেন্থের আর্ক সেন্টারে কত রেডিয়ান অ্যাঙ্গেল সাবটেন্ড করবে? 1/r রেডিয়ান। এস লেন্থের আর্ক তাহলে সেন্টারে কত রেডিয়ানের অ্যাঙ্গেল সাবটেন্ড করবে? s/r রেডিয়ান, তাই তো? ইউনিটারি মেথডটা তাই বলে। আর ইউনিট লেন্থের আর্ক, আর লেন্থের আর্ক সাবটেন্ডস অ্যান অ্যাঙ্গেল অফ 1 রেডিয়ান অ্যাট দ্য সেন্টার। তো 1 unit arc subtends an angle of 1/r radian, then s unit arc subtends an angle of s/r radian at the center. কিন্তু আমরা এখানে দেখলাম কি s ইউনিট আর্ক, s লেন্থের যে আর্ক, সেটা সেন্টারে কত রেডিয়ান অ্যাঙ্গেল সাবটেন্ড করছে? থিটা। তাহলে s/r রেডিয়ান ইজ ইকুয়াল টু থিটা রেডিয়ান, এটা তো লেখা যায়। তাহলে s ইকুয়াল টু আমরা বলতে পারি আর থিটা। এইটাই হচ্ছে আর্ক লেন্থ, রেডিয়াস আর অ্যাঙ্গেলের মধ্যে রিলেশন। এই থিটাটা হচ্ছে
থিটা ইজ ইন রেডিয়ান, থিটা কিন্তু ডিগ্রিতে না। থিটা যদি ডিগ্রিতে থাকে তাহলে ডিগ্রিটাকে রেডিয়ানে চেঞ্জ করে নাও, বা এখানে ফর্মুলাটাও আমরা লিখতে পারি যে থিটা রেডিয়ান ইকুয়াল টু হোয়াট, থিটা রেডিয়ান ইকুয়াল টু হোয়াট, পাই রেডিয়ান 180 ডিগ্রি, তাহলে থিটা রেডিয়ান হচ্ছে 180 থিটা বাই পাই, ঠিক আছে? তাহলে ওটা হচ্ছে ডিগ্রিতে। এবার যদি ডিগ্রিতে মেজারমেন্ট থাকে, থিটা ডিগ্রিতে হয়, ইন দ্যাট কেস 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান, তাহলে থিটা ডিগ্রি ইকুয়াল টু পাই থিটা বাই 180 রেডিয়ান। তাহলে আমরা ফর্মুলাটাকে এভাবে রিকনস্ট্রাক্ট করতে পারি, এস ইকুয়াল টু আর ইন্টু পাই থিটা বাই 180 রেডিয়ান। এক্ষেত্রে থিটাটা হবে থিটা ইজ ইন ডিগ্রি। তার মানে থিটা যদি ডিগ্রিতে থাকে তাহলে এই ফর্মুলাটা ইউজ করতে হবে, রেডিয়ানে থাকলে এটা বেটার হয়। থিটা ডিগ্রিতে থাকলে আগে রেডিয়ানে চেঞ্জ করে নাও, তারপরে এই ফর্মুলাটা ইউজ করো, ঠিক আছে? ওকে, এটার ওপর একটা দুটো সাম আমরা করে নিই। A wheel makes 360 revolutions in a minute. Through how many radians does it turn in 1 second? A wheel makes 360 revolution in a minute. Through how many radians does it turn in 1 second? How many revolutions does it turn in 1 second? তার মানে কি 1 মিনিটে 360 রেভলিউশন করছে, তাহলে 1 সেকেন্ডে কতগুলো রেভলিউশনও করবে? থ্রু হাউ মেনি রেভলিউশনস না, এটা হবে রেডিয়ান্স, এটা রেডিয়ান্স। যাই হোক, আগে রেভলিউশন বের করে তারপর আমরা রেডিয়ান্সে এটাকে কনভার্ট করে নিতে পারি, কোনো অসুবিধা নেই। তো 1 মিনিটে 360 রেভলিউশন করছে, 1 মিনিট মিনস 60 সেকেন্ডস। In 60 seconds, it makes 360 revolutions. Then in 1 second, it makes 360 by 60 revolutions. Normal unitary method. That means 6 revolutions. এবার আমাদের কাছে চেয়েছে যে 1 সেকেন্ডে ও কতগুলো রেডিয়ান অ্যাঙ্গেল কভার করবে, কতটা রেডিয়ান ও কভার করছে। তাহলে ইন 1 রেভলিউশন, 1 রেভলিউশন মানে আ কমপ্লিট রোটেশন। তাহলে ইন 1 রেভলিউশন ইট কভার্স, একটা কমপ্লিট রোটেশনে কতটা অ্যাঙ্গেল কভার করছে? 360 ডিগ্রি, কিন্তু রেডিয়ানে চেয়েছে। 360 ডিগ্রি ইজ ইকুইভ্যালেন্ট টু 180 ডিগ্রি ইজ ইকুইভ্যালেন্ট টু পাই রেডিয়ান, তাহলে 360 ডিগ্রি ইকুয়াল টু 2 পাই রেডিয়ান। সো ইন 1 রেভলিউশন ইট কভার্স 2 পাই রেডিয়ান অফ অ্যাঙ্গেল। তাহলে ইন
6 revolutions, it covers 6 into 2 pi radians of angle, that is 12 pi radians of angle. বুঝে গেল? আচ্ছা, নেক্সট যে সামটা আছে, find the length of an arc of a circle, find the length of an arc of a circle of diameter 20 centimeter, of diameter which subtends an angle of 45 degree at the center, which subtends an angle of 45 degree at the center. So find the length of an arc of a circle of diameter 20 centimeter which subtends an angle of 45 degree at the center. তো এখানে কি কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে সার্কেলের ডায়ামিটার, তার মানে এখান থেকে আমরা সার্কেলের রেডিয়াসটা পেয়ে যাব। সার্কেলের রেডিয়াস যদি আর হয় তাহলে ডায়ামিটার হচ্ছে 2r which is 20 centimeter, then r is 10, r হচ্ছে এখানে 10, which subtends an angle of 45 degree, তাহলে সেন্ট্রাল অ্যাঙ্গেল বাই দ্য আর্ক হচ্ছে 45 ডিগ্রি, থিটা এখানে 45 ডিগ্রি, থিটা ইজ 45 ডিগ্রি। তো এখানে ডিগ্রিতে দেওয়া আছে, তোমরা ভিডিওটাকে পজ করে একবার সামটা ট্রাই করে নিতে পারো। থিটাটা যেহেতু 45 ডিগ্রিতে দেওয়া আছে, তাহলে এটাকে আমাকে রেডিয়ানে আগে চেঞ্জ করতে হবে। কিভাবে? 180 ডিগ্রি ইজ পাই রেডিয়ান, সো 1 ডিগ্রি ইজ পাই বাই 180 রেডিয়ান, 45 degree is pi into 45 by 180 radian which is pi by 4 radian, তাহলে থিটা হচ্ছে পাই বাই 4 রেডিয়ান, আমরা থিটা পেয়ে গেলাম। ঠিক আছে, এবার আর্ক লেন্থের ফর্মুলা যদি ইউজ করি, এস ইকুয়াল টু আর থিটা, আর ইজ 10, থিটা ইজ পাই বাই 4, so which is 5 pi by 2 or 5 by 2 into pi or 2.5 pi সেন্টিমিটার। যেহেতু এটা রেডিয়াসটা সেন্টিমিটারে ছিল, তাহলে আর্ক লেন্থটাও সেন্টিমিটারই আসবে। যদি কোশ্চেনে পাইয়ের ভ্যালু দিয়ে দেয়, বারবার বলছি একটা কনফিউশন থাকে যে পাইটা কি লিখবো, পাইটা ইউজ করবো কি না। যদি কোশ্চেনে পাইয়ের ভ্যালু দিয়ে দেয় তাহলে পাইয়ের ভ্যালু এখানে ইউজ করে ক্যালকুলেট করে দিতে হবে, আর যদি কোশ্চেন অনেক সময় বলে দেয় ইন টার্মস অফ পাই, তাহলে পাইয়ের টার্মসেও আমরা এটাকে রাখতে পারি। ক্লিয়ার? বোঝা গেছে? তো এখানে অ্যাঙ্গেলটা 45 ডিগ্রিতে ছিল, তো এটাকে আমরা রেডিয়ানে কনভার্ট করলাম, রেডিয়ানে কনভার্ট করে
তারপর এস ইকুয়াল টু আর থিটা ফর্মুলা ইউজ করে দিলাম, ভেরি সিম্পল। আচ্ছা, নেক্সট সাম, ফাইন্ড দ্য অ্যাঙ্গেলস ইন ডিগ্রিজ থ্রু হুইচ আ পেন্ডুলাম সুইংস find the angles in degrees through which a pendulum swings if its length is 50 centimeter and the tip describes if its length is 50 centimeter and the tip describes an arc of length 16 centimeters, an arc of length 16 centimeters. ভিডিওটাকে পজ করে তোমরা ট্রাই করে নিতে পারো, ঠিক আছে? এটা হচ্ছে একটা পেন্ডুলামের এফেক্টিভ লেন্থ হুইচ ইজ গিভেন বাই 50 সেন্টিমিটার, 50 সেন্টিমিটার। Its tip describes an arc of length 16 সেন্টিমিটার। এটা হচ্ছে ববটা বা পেন্ডুলামটা টিপটা, সেটা একটা আর্ক ডেসক্রাইব করেছে। সাপোজ এ বি হচ্ছে আর্ক, যার লেন্থ হচ্ছে 16 সেন্টিমিটার। তাহলে এই অ্যাঙ্গেলটা কত সেটা আমাকে ফাইন্ড করতে হবে। তো এটা বোঝাই যাচ্ছে যে এটাকে যদি আমি কমপ্লিট করি তাহলে একটা সার্কেল এভাবে ফর্ম হবে এইদিকে বা এইদিকে। তো এটা হচ্ছে রেডিয়াস অফ দ্য সার্কেল, আর হচ্ছে 50 সেন্টিমিটার। এবিটা যেহেতু আর্ক, তার মানে এবিটা হচ্ছে এস, আর্ক লেন্থ 16 সেন্টিমিটার। তো আর ইজ 50 সেন্টিমিটার, এস ইজ 16 সেন্টিমিটার। আমাদের ফাইন্ড করতে হবে থিটা। কোন ফর্মুলা ইউজ করব? ফর্মুলা তো একটাই, এস ইকুয়াল টু আর থিটা, এস ইকুয়াল টু আর থিটা। এসের জায়গায় এসের ভ্যালু 50, আরের জায়গায় সরি আরটা হচ্ছে 50, এস হচ্ছে 16, আর 50, থিটা। সো থিটা ইজ 16/50 রেডিয়ান। এটা কিন্তু রেডিয়ানে, এটাকে আমরা লিখতে পারি 0.32 রেডিয়ান। বোঝা গেল? কিছুই না, 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও নিউমারেটর ডিনোমিনেটরে, 32/100। তো 100 থাকলে দুটো জিরো, যেহেতু দুটো ডিজিট আগে, পয়েন্ট বসে গেল, 0.32 রেডিয়ান। তো খুব সিম্পল সাম এই টপিকের থেকে আসে। আরেকটা সাম আমরা করব। Find the angle in radians between the hands of a clock at 3:30 am. Find the angles in radian between the hands of a clock at 3:30
AM 3:30 AM এ যে ক্লকের দুটো হ্যান্ডের মধ্যে যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা আমাদের ফাইন্ড করতে হবে। কি করে করব? সাপোজ এটা ক্লকের সেন্টার, এটা 12, 3, 6, 9, ক্লকের কনফিগারেশনটা এরকম। এটা সাপোজ আওয়ার হ্যান্ড, এটা মিনিট হ্যান্ড। ইনিশিয়ালি আমরা 3 AM-টাকে কনসিডার করলাম। 3 AM, 3:30 চেয়েছি, আমরা 3 AM-টাকে কনসিডার করছি। টোটাল ক্লকে মেন যে ডিভিশন সেটা হচ্ছে 12 ডিভিশন থাকে। 12 ডিভিশন ক্লকের মধ্যে 360 ডিগ্রি অ্যাঙ্গেল কভার করে, এটা আমরা জানি। 12 ডিভিশন কভার্স 360 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে 1 ডিভিশন 360/12, দ্যাট ইজ 30 ডিগ্রি অ্যাঙ্গেল কভার করবে। মানে প্রত্যেকটা ডিভিশন মানে 12টা থেকে একটা 30 ডিগ্রি, একটা থেকে দুটো 30 ডিগ্রি, এটসেট্রা এটসেট্রা। আচ্ছা, এবার দেখো মিনিট হ্যান্ডটা রোটেট করছে কতটা? মিনিট হ্যান্ডটা রোটেট করছে 3:30-তে আসবার জন্য 180 ডিগ্রি। পুরো মিনিট হ্যান্ডটা এই পজিশান থেকে, সাপোজ এটাকে আমি নাম দিয়ে দিলাম এ, এটা বি, এ থেকে বিতে 180 ডিগ্রি রোটেট করে ও আসছে। মিনিট হ্যান্ড যখন পুরো 360 ডিগ্রি রোটেট করে তখন আওয়ার হ্যান্ড একটা ডিভিশন থেকে আরেকটা ডিভিশনে শিফট করে, তাই তো? মিনিট হ্যান্ড যখন 360 ডিগ্রি রোটেট করে তখন আওয়ার হ্যান্ড একটা ডিভিশন থেকে আরেকটা ডিভিশনে শিফট করে, তার মানে আওয়ার হ্যান্ডের রোটেশন হয় 30 ডিগ্রি। 1 ডিভিশন মানে 30 ডিগ্রি। তো হোয়েন এভাবে আমরা লিখতে পারি, মিনিট হ্যান্ডস rotates 360 degree, hour hand rotates 30 ডিগ্রি। কিন্তু মিনিট হ্যান্ড এখানে 3:30-র জন্য কত ডিগ্রি রোটেট করেছে? 180 ডিগ্রি। তাহলে হোয়েন মিনিট হ্যান্ড rotates 180 ডিগ্রি, unitary method, hour hand rotates 30 into 180/360 degree, which is 15 degree. তাহলে আওয়ার হ্যান্ড, মিনিট হ্যান্ড যখন 6-এর ঘরে এসছে, আওয়ার হ্যান্ড 15 ডিগ্রি রোটেট করেছে, তার মানে আওয়ার হ্যান্ড 3 আর 4-এর মাঝখানে চলে এসছে, এই পজিশনে আওয়ার হ্যান্ড এসছে। এবার দেখো 3 আর 6-এর মধ্যে, মানে আওয়ার হ্যান্ডটা যখন 3-তে, মিনিট হ্যান্ডটা 6-এ, তখন এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। এটা একটা নাম দিয়ে দিই এই পয়েন্টটার, যদি নাম দিয়ে দিই ABC, আর এখানে নতুন পজিশানে P। তাহলে আমরা কি দেখব? অ্যাঙ্গেল COB is 90 ডিগ্রি, আবার অ্যাঙ্গেল COP is 15 ডিগ্রি। কারণ মিনিট হ্যান্ডটা এখানে ছিল, আওয়ার হ্যান্ডটা C পজিশানে ছিল, OC বরাবর। মিনিট হ্যান্ডটা পুরো 180 ডিগ্রি রোটেট করেছে, তখন আওয়ার হ্যান্ডটা আস্তে আস্তে OC থেকে OP পজিশানে এসছে, মানে 15 ডিগ্রি ও নিচে নেমেছে। তাহলে এই 3:30 PM-এ, 3:30 AM ছিল, 3:30 AM-এ আওয়ার হ্যান্ডটা P পজিশানে আর মিনিট হ্যান্ডটা B পজিশানে আছে। তার মানে POB অ্যাঙ্গেলটা আমাদের কিন্তু ফাইন্ড করতে হবে, আমাদের অ্যাকচুয়ালি ফাইন্ড করতে হবে অ্যাঙ্গেল POB। তাহলে অ্যাঙ্গেল POB কী হবে? অ্যাঙ্গেল POB ইজ অ্যাঙ্গেল COB
minus angle COP, that is 90 minus 15, which is 75 degree. তাহলে মিনিট হ্যান্ড আর আওয়ার হ্যান্ডের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 75 ডিগ্রি, কিন্তু আমাদের আনসার কিসে চেয়েছে? আনসার চেয়েছে রেডিয়ানে। তো আবার আমরা ডিগ্রি আর রেডিয়ানের কনভার্সনে যাব। We know that 180 degree is pi radian, 1 degree is pi by 180 radian, তাহলে 75 degree is pi into 75 by 180 radian, which is 15 দিয়ে ক্যান্সেল করলে 5 pi by 12 radian. Final answer 5 pi by 12 radian. This is the answer. Clear? তো এই হচ্ছে অ্যাঙ্গেলস অ্যান্ড আর্ক লেন্থ রিলেটেড সামস কিছু। এরপরে এই টপিকে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে এরিয়া। এরিয়াটা কি, মানে এরিয়া আমরা কি করে ফাইন্ড করব, ঠিক আছে, কোনো একটা সেক্টরের এরিয়া। সাপোজ এই যে সেক্টরটা, এই সেক্টরটার এরিয়াটা আমরা কি করে ফাইন্ড করব, যে এই সেক্টরটা সেন্টারে অ্যাঙ্গেল সাবটেন্ড করেছে থিটা, মানে অ্যাঙ্গেল এ ও বি হচ্ছে থিটা। এই সার্কেলের রেডিয়াস আর, অ্যাঙ্গেলটা হচ্ছে এখানে থিটা, আমাদের সেক্টরটার এরিয়া ফাইন্ড করতে হবে। আচ্ছা, আর রেডিয়াস সার্কেলের পুরো এরিয়াটা কত হয়, এটা আমরা জানি পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার মানে কি, যখন ওএ রেটা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে, পুরোটা রোটেট করে আবার ওএ পজিশানে আসে, তখনই তো পুরো এরিয়াটা সোয়াইপ করে। পুরো এরিয়াটা সোয়াইপ করার জন্য ওকে পুরো 360 ডিগ্রি রোটেট করতে হবে। তার মানে 360 ডিগ্রি রোটেশানে ও পুরো এরিয়াটা পাই আর স্কোয়ার এরিয়াটা কভার করছে। 360 ডিগ্রি মানে আমরা বলতে পারি 2 পাই রেডিয়ান। তাহলে আমরা এইভাবে অ্যাপ্রোচ করতে পারি যে 2 পাই রেডিয়ান হোয়েন দ্য রে ওএ কভার্স 2 পাই রেডিয়ান অ্যাঙ্গেল or when OA covers 2 pi radian angle, it makes the area pi r square, তাই তো? পুরোটা রোটেট করলে পরেই তো পাই আর স্কোয়ার এরিয়াটা আসবে। তাহলে when the ray OA covers 1 radian, it makes this much area of the circle, and when the ray OA covers theta radian, it makes, এখানে পাই পাই যদি কেটে দিই, it makes the area r square by 2 theta. তাহলে থিটা রেডিয়ান অ্যাঙ্গেল যদি কোনো সেক্টরের হয়, সেই সেক্টরটার এরিয়া হবে হাফ আর স্কোয়ার থিটা when theta is in radian। এটা কিন্তু মনে রাখতে হবে, যেমন এস ইকুয়াল টু আর থিটাতে থিটা রেডিয়ানে ছিল, এখানে এরিয়াতে হাফ আর স্কোয়ার থিটা, এরিয়াতে থিটাটা কিন্তু রেডিয়ানে। ক্লিয়ার? তো এরিয়া ওরিয়েন্টেড সামস খুব একটা বোর্ডের সিলেবাসে নেই বললেই হয়, খুব একটা না, একদমই নেই। জাস্ট ফর্মুলাটা বলে রাখলাম, যদি কোথাও দরকার হয়, কখনো লাগে, আমরা এইভাবে ফর্মুলাটা মনে রাখার দরকার নেই, আমরা এইভাবে ইউনিটারি মেথডে এটাকে ফাইন্ড করে নিতে পারবো।
ঠিক আছে, এই হচ্ছে আজকে আমাদের প্রথম লেসেন। এটা তোমরা তোমাদের যে টেক্সট বুক রেফার করা হয়েছে, বলা হয়েছে, সেই টেক্সট বুক থেকে অবশ্যই সামসগুলো করে নিতে পারবে। আর যদি কোথাও কোনো অসুবিধা থাকে এই ভিডিওটা আবার দেখতে পারো, ঠিক আছে, বারবার করে দেখে জায়গাটা ক্লিয়ার করতে পারো। যদি তাও ক্লিয়ার না হয় তাহলে আমাদেরকে অবশ্যই কন্ট্যাক্ট করবে গ্রুপে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।